নজর রাখবো পরবর্তী সংবাদে। নেশার করাল গ্রাসে আসক্ত হয়ে আজ যুব সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে। সেক্ষেত্রে বাবাকে কিংবা পিতাকেও মারতে হাত কাঁপছে না ছেলেদের। এমনই ছবি, চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসলো এবার বিশেষ করে খোয়াই জেলা থেকে। নেশার টাকা না পেয়ে রীতিমতো বাবাকে কোপিয়ে রক্তাক্ত করেছে ছেলে। এমনই অভিযোগ, নেশার টাকা না পেয়ে নেশাখোর ছেলে তার বাবাকে পিটিয়ে এবং কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে। স্থানীয়রা, পাশাপাশি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে মারাত্মকভাবে জখম হওয়া অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন সেই পিতাকে। এবং ঘটনা আজ বেলা 2টো নাগাদ খোয়াই থানার অন্তর্গত মধ্যগণকি গ্রাম পঞ্চায়েতের তবলাবাড়ি এলাকায়। এবং এক্ষেত্রে জানা গেছে তবলাবাড়ি এলাকার জনৈক দিনমজুর ভীম তাঁতি, বয়স আনুমানিক 65 বছর, তার ছেলে সজল তাঁতি দীর্ঘদিন ধরে নেশা করে আসছিল। নেশাখোর ছেলে নেশায় আসক্ত হয়ে ভারসাম্যহীন হয়ে পড়েছে। প্রতিদিন নেশার টাকার জন্য বাবাকে মারধর করে। কয়েকদিন আগে আগরতলার মানসিক ভারসাম্যহীন হাসপাতাল থেকে সুস্থ হয়ে আসে। আজ পুনরায় নেশা করার জন্য বাবার কাছে টাকা দাবি করে ভীম তাঁতি। দিতে অপারগতা প্রকাশ করলে নেশাখোর ছেলে সজল সঙ্গে সঙ্গে তার উপর চড়াও হয়। বাবাকে মারধর শুরু করে ধারালো অস্ত্র দিয়ে। সজল তাঁতি তার বাবা ভীমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মাথায় আঘাত করেছে, যার ফলে রক্তাক্ত হয়ে পড়েছেন তিনি। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে শুনুন। তো আমি যখন মারামারি হয়েছে তো আমরা জানি না, যখন লোকজন জমায়েত হয়েছে বা চিল্লাচিল্লি হয়েছে তখন গিয়ে আমরা দৌড়ে গেছি। কোন জায়গা হয়েছে কথা? তোপলাবাড়ি তখন কি তোপলাবাড়ি হাতিপাড়া এলাকা? এটা তাঁতিপাড়া না, এটা তাঁতিপাড়ার টাপটুকু স্কুলের কলোনি। হ্যাঁ, প্লেন গাড়ি। মানে ওনারা কে মারছে? তাইনের ছেলে মারছে, তাইনের ছেলে এই তো ব্রেন ইয়েও আছে। ওনার নাম আহত হয়েছে, ওনার নাম কি? আহত যে হয়েছে তাইনের নাম হচ্ছে ভীম তাঁতি। আর ওনার ছেলের নাম সজল তাঁতি। নিজ বাড়িতেই মারছে? হ্যাঁ, নিজ বাড়িতেই মারছে। তখন আগে আমরা অফিসে ফায়ার সার্ভিস আমরা পাই, তখন একটু আগে তবলাবাড়ি টাটিপাড়া এখানেও একটা মানে ছেলে একটু মেন্টাল আছে, ওই মেন্টাল মানে বাড়ি দিয়ে মাঠের মধ্যে ফাটাইলেছে। আহত তো হয়েছে, ওনার নাম কি? এর নাম হলো ভীম টাটি। ওনার ছেলে ওনার আঘাত করছে? আপনারা শুনলেন একদিকে সংশ্লিষ্টের বক্তব্য, অন্যদিকে কার্যত দমকল বাহিনীর কর্মীদের বক্তব্য। রক্তাক্ত অবস্থায় সেই সময়টাতে মাটিয়ে লুটিয়ে পড়েছে ভীম তাঁতি। স্থানীয়রা দেখতে পেয়ে সাথে সাথে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের এবং তারা এসে ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়াতে জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবি হাসপাতালে ভীম তাঁতিকে স্থানান্তরিত করেছে। বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসা চলছে আহত পিতা ভীম তাঁতির। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।